হাই ভিউয়ার্স, ঠান্ডা ডেজার্ট যাদের ভালো লাগে আজকের রেসিপি তাদের কাছে খুব ভালো লাগবে। আজ বানিয়ে দেখাবো মিল্ক পুডিং। খুব সহজেই এটি তৈরি করা যায়। চলুন শুরু করি। প্রথমে একটি প্যানে 1/4 কাপ চিনি দিয়ে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। নিয়ে নিব আধা কাপ গুঁড়া দুধ। আপনি চাইলে এখানে 2 কাপ লিকুইড দুধও ইউজ করতে পারেন। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে 2 কাপ পানি দিয়ে দিব। সব উপকরণ মিক্সড হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকব। তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। চুলার জালটা থাকবে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি। 4 থেকে 5 মিনিটের মধ্যে এটি ঘন হয়ে আসবে এবং তখন চুলাটা বন্ধ করে দিব। পুডিংটা যে বাটিতে সেট করব তাতে কিছুটা তেল ব্রাশ করে নিতে হবে। আপনি যে কোনো প্রকারের পাত্র ব্যবহার করতে পারেন। এবার মিশ্রণটা পাত্রে ঢেলে দেব এবং অপেক্ষা করব যতক্ষণ না মিশ্রণটা ঠান্ডা হয়ে আসে। ঠান্ডা হয়ে এলে ফ্রিজে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। আপনার হাতে যদি সময় থাকে তাহলে বেশিও রাখতে পারেন। 1 ঘন্টা পর আমাদের পুডিংটা রেডি হয়ে গেছে। এখন কেটে শেয়ার করার পালা। এই পুডিংটা তৈরি যেমন সহজ তেমনই সফট ও মজাদার, যা মুখে দিলে মিলিয়ে যাবে, আবার খেতে ইচ্ছে করে। অতিথি আপ্যায়নে খুব অল্প সময়ে এই ঠান্ডা ডেজার্টটা বানিয়ে প্রশংসার পাত্র হয়ে যেতে পারেন। এবার একটি বাটিতে কিছু গুঁড়া দুধ নিয়ে তাতে মিল্ক পুডিংটা কোট করে নিব। এতে পুডিংয়ে শাহি একটা ভাব আসে। আপনি এটা স্কিপও করতে পারেন। অল্প সময়ে অল্প খরচে তৈরি করা এই পুডিং যেমন সফট তেমনই মজাদার। আশা করছি এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার সার্থকতা। লাইক শেয়ার করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।